আমার চুলকানি সমস্যার জন্য আসছে। চুলকানি না? জি। কোথায় কোথায়? পুরো বডিতে? পুরো বডির মাজায়, বগলে, মানে সব জায়গায়? সব জায়গায়। আচ্ছা, এই চুলকানি কত বছর ধরে কষ্ট পাচ্ছেন আপনি? বছরখানেক। বছরখানেক ধরে। জি। আচ্ছা, বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন স্যার রুগীর ফেস কেন দিলেন, আবার অনেকেই প্রশ্ন করেন স্যার ফেস দিলেন না কেন। কিছু কিছু প্রাইভেট কেসে আমি ফেস কখনো দেখাই না, আর ফেস দেখানো আমার উদ্দেশ্য নয়। যারা আমাকে দেশ এবং দেশের বাইরে বা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, যে কিছু শিখবো তাদের জন্য এই কেসটি, কারণ আজকে ভিডিওটা করতাম না, অনেক ব্যস্ত রয়েছি না। তো আমি এত ব্যস্ততার মাঝেও আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যারা আমাদের মা বোনেরা রয়েছে, যারা প্রতিনিয়ত এই ভুল করতেছে, আর এই ভুল করার কারণে এদের এই চুলকানি, ঘা পচড়া, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, বড় বড় রোগ আমাদের বডিতে হচ্ছে, এমনকি ক্যান্সারও হচ্ছে। বিশেষ করে আমাদের প্রতি বছর 5 থেকে 6 লক্ষ নারী জরাও ক্যান্সারে মারা যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তার প্রথম কথা, আমার বাবি যখন কেস টেকিং করলাম, কেস টেকিংয়ের সময় আমার বাবি বললেন যে সে কী করেন বাবি প্রতি মাসে বলেন? ইনজেকশন না। ইনজেকশন, মানে যাতে বাচ্চা কাচ্চা না হয়, তাই না তো? হয়, জি। যাতে বাচ্চা কাচ্চা না হয় এর জন্য উনি কী করেন, মানে পরিবার পরিকল্পনার পদ্ধতি উনি ব্যবহার করেন। তো আমাদের এই যে কমিউনিটি মেডিসিন, এই বইটাই কিন্তু সেলিম রেজা স্যার সুন্দর করে লিখেছেন। এটা কিন্তু আমাদের বিস্তারিত কথাবার্তায় এই বই থেকে আমরা পাই যে আমাদের ওসিপি যদি কেউ খায় বা ওরাল পিল খায় বা কোনো কপাটিকা পরে, মানে কপাটি যেটা, বা লাইগেশন করে, এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা প্রতিরোধক পদ্ধতি। এগুলো যারা করে, বিশেষ করে যারা ইনজেকশন নেন, তাদের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ভাবি একটু বলুন যে আসলে ইনজেকশন নিলে আপনার কী কী সমস্যা হচ্ছে বডিতে, একটু বলুন কী কী সমস্যা হচ্ছে, কী কী সমস্যা? চুলকানি আছে, তারপরে যে বুক কাঁপে? বুক ধরপর করে, হ্যাঁ। বুকের ভিতরে জায়গা চিনচিন করে ব্যথায়। আচ্ছা, আর কি মাজা ব্যথা আছে? মাজা ব্যথা সেরকম নাই, মানে আছে তো? অল্প। মাথা ব্যথা আছে? মাথা ব্যথা আচ্ছা, শরীরে ভিতরে ভালো লাগে না? না। এবং আমার ভাইয়ের কাছে থাকতেও ইচ্ছা করে না, না। মানে স্বামী সহবাসে অনিচ্ছা, তাই তো? জি। বন্ধুরা, আমি যদি রোগীর পুরো বায়োডাটা না নেই, পুরো কেস টেকিং না করি, তাহলে আমার পুরো কেসটা অসম্পূর্ণ থেকে যাবে এবং আমি তখন ওষুধ দিলে রোগী ভালো হবে। আমাদের হোমিওপ্যাথিতে সিস্টেম হচ্ছে পুরো কেস টেকিং নিয়ে রোগীর কেস রেকর্ড করে আমাদের একটা সিঙ্গেল মেডিসিন দিতে হবে। আপনি আসলেন আমার এই ভাবিকে নিয়ে, কেন আপনাদের কেউ কি ভালো হয়েছে? আমাদের যে একজন মানে মনুষ্য রোগী, সেও অসুস্থ ছিল। মনুষ্য রোগী মানে কি, পাগল? পাগল। আচ্ছা, হ্যাঁ। এই পাগলকে কিছুদিন শিকল দিয়ে তালা মেরে রাখা হয়েছিল। আচ্ছা। তারপরে মানে আপনার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে, আচ্ছা। সে খাওয়ার পরে কিছুটা ভালোই পরিবর্তন দেখা আচ্ছা, যাচ্ছে। ওনাকে তো শিকল দিয়ে বেঁধে রাখতেন, সেই শিকলকে এখন আর এখন সেই শিকল খুলে দেওয়া হয়েছে। এখন সে মোটামুটি ভাবে চলাফেরা করতেছে, একটু মানে ভালো দেখা যাচ্ছে, অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আচ্ছা। কিন্তু মানে ওই যে আগের মতো সেই মানে যে উচ্ছৃঙ্খলা জিনিসটা ছিল না। হ্যাঁ। আর মানুষের ওই বিভিন্ন রকমের যন্ত্রণা দিত, এই যন্ত্রণা জিনিসটা একটু মানে পরিবর্তন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই ভাইকে তো পাবনায়ও নিছেন নাকি? জি, পাবনায়ও কয়েকবার ভর্তি রাখা হয়েছে। আচ্ছা, তারপরও সে ভালো হয়নি, কিন্তু আমার এখান থেকে ওষুধ একবারই আমি দিয়েছি না? একবারই দিয়ে, কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি একটু ভালো ভালো হয়েছে সে পাগল ভাই। অনেকটাই পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। নিয়মিত ট্রিটমেন্ট নেয় হয়তো আশা করা যায় যে ভালো হতে পারে। তো আসলে যারা বিশ্বাস করেন না হোমিওপ্যাথিকে, তারা কি বলবেন, এগুলো কি সাজানো কেস বা এগুলো কি সাজানো নাকি ভালো হয়েছে তাই? না, এটা তো বাস্তবতা। বাস্তব না, মানে দেখেন আমার কথা কি যে মানি বিগেটস মানি, প্যাশেন্ট বিগেটস প্যাশেন্ট, মানে টাকায় টাকা আনে, রুগীতে রুগী আনে। আমার এই দাদা ভাই উনার এলাকায় একজন পাগল রুগী, সে ওষুধ খাওয়ার পরে সে পাগলামি তার কমে গেছে, সে এখন একটু সুস্থ আছে, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো না ভাই? জি জি, এবং শিকল দিয়ে প্রসাব করে ওই জায়গায় শুয়ে থাকতো, ওই কেদার মধ্যেই ঘুমাতো, কেদার মধ্যেই থাকতো। আর এখন মানে দিব্যি সুস্থ মানুষের মতোই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানে একটু সমস্যা আছে। আচ্ছা, তো সে ভালো হয়েছে তাই আমার বাবা কিনে আসছেন, এই তো? জি। তার মানে বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথিতে যদি সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়, তাহলে রোগীর আরোগ্যের পর্যায়ে থাকলে অবশ্যই রোগী ভালো হতে বাধ্য। তো আমি সেই ভাইকে কি 10টা ওষুধ দিয়েছিলাম না এক বোতল ওষুধ দিয়েছিলাম? এক বোতল আর ছোট একটা পানি বোতল ছোট্টটা না? জি জি। আচ্ছা, ওইটা সকালবেলা একদিন খাওয়ার কথা না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, পিটিআর দিয়েছিলাম একটা, সকালবেলা বাসি পেটে খাবো, ওইটা হচ্ছে মেন ওষুধ দেওয়া ছিল। তো ঠিক আছে, তাই সে ভালো হওয়ার কারণে আমার বাবিকে নিয়ে আসছে, অর্থাৎ আমার ভাইয়ের স্ত্রী, তাই না ভাই? আপনার স্ত্রী তো? আচ্ছা, এখন আমার বাবির মেন সমস্যা কি সমস্যা নিয়ে আসছেন? এর সমস্যা ওই যে চুলকানি, আর ওই যে মাথায় ব্যথা, মানে মাথা ব্যথা, মানে মেন হলো চুলকানি। আমরা তো আসলে রোগী ট্রিটমেন্ট করি, রোগের নয়। তারপর সেই চুলকানিটা দেখান মোবাইল থেকে, আমি পুরো বডিতে দেখতে পারবো না বাবির, তো যেহেতু একটা অর্গানের পার্টের আপনি ছবি তুলে আনছেন বলছেন আর কি, এটা একটু দেখান। হ্যাঁ, লাইটটা কম যদিও, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবির চুলকানিটা
মানে দাউদের মতো রিংয়ের মতো কিছুটা। ভাবি এখান দিয়ে রস কেমন ঝরে, রস কেমন ঝরে? আঠা আঠা। আঠা আঠা ঝরে। আচ্ছা, তো আঠা আঠা ঝরে। আর ওনার যত সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলো সেরে যাবে। আমি সব পদ্ধতি বলে দিয়েছি। জি এই যে আপনি মানে আপনারা যে ইনজেকশন নিচ্ছেন যাতে বাচ্চা কাচ্চা না হয়, হ্যাঁ, এই যে আপনি অপশনগুলো নিচ্ছেন এগুলো আমি বলে দিছি কী করলে আপনি ভালো থাকবেন, এগুলো কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার না করলে ভালো থাকবেন, করলে ভালো থাকবেন বলে দিছি ভাবি। জি তো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে একটাই আমি বার্তা দিতে চাই, আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আমাদের অবশ্যই কি কিছু নিয়মকানুন আছে, ডাক্তারবাবুরা জানেন, এই সাবজেক্টের কিন্তু সেই কথাগুলো লেখা আছে। সুতরাং সেই পদ্ধতি অনুযায়ী চললে আমাদের কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না বা বাচ্চা কনসেপ্ট করে। বা আমি বিষয়টা বুঝাই দিছি যে আমাদের প্রতি মাসেই কিন্তু একটা মিনিস্ট্রেশন বা আমাদের মাসিক চক্র হয়, তাই না? এই মাসিক চক্রের ভিতর দিয়ে আমাদের কি হয় যে জরায়ু থেকে মানে 30 থেকে 70 ml ব্লাড, দূষিত রক্ত বের হয়ে যায় স্বাভাবিকভাবে। আর এই সময় যখন বের হয় তখন আমাদের একটা কি হয়, ডিম্বাণু, মানে ডিম থেকে আমাদের জরায়ু থেকে আমাদের ফ্যালোপাইন টিউব আছে, ফ্যালোপাইন টিউবের মাধ্যমে আমাদের কি যায়, একটা ডিম বের হয়। এই ফ্যালোপাইন টিউব থেকে আমাদের কি করে, সুন্দর করে একটা অভাম মানে ডিম, হ্যাঁ অভাম, আমাদের একটা ডিম বের হলো। এই ডিমটা যখনই বের হলো আমাদের শুক্রাণু পাইলে তখন কি হবে, আমাদের জাইগেট সৃষ্টি হবে, মানে মিলন করে ওই আমাদের টিউব থেকে আমাদের সরাসরি আমাকে ইউট্রাসে চলে আসবে, জরায়ুর ভিতরে। ওইখান থেকে বাচ্চা আস্তে আস্তে বড় হয়। আবার অনেক নারীদের কিন্তু কি হয়, ওই ফ্যালোপাইন টিউবে কিন্তু বড় হতে থাকে বাচ্চা। তাদের কিন্তু অবশ্যই অপারেশন না করলে বাচ্চা ওই মহিলা সহ মারা যায়। সুতরাং এই সাবজেক্টটাই আমাদের কমিউনিটি মেডিসিন, এই সাবজেক্টটা কিন্তু এইসব জ্ঞান দেয়। সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই যারা ইনজেকশন, মায়াবড়ি, বিভিন্ন পিল টিল খান, অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, যে পদ্ধতিগুলো ব্যবহার করবেন, মানে নিয়মগুলো জানবেন, এবং ভালো গাইনি ডাক্তার, MBBS ডাক্তার স্যারের কাছে যে এই বিষয়গুলো জেনে নেবেন যে স্যার আসলে আমরা এই ইনজেকশন নিব না, কপাটিকা পরবো না, কীভাবে বডিতে ভালো হবে, হ্যাঁ, কীভাবে বডির কোনো ক্ষতি হবে না। এই যে আমার বাবির এইগুলো নেওয়ার পরে, ভাবি আপনার কি ভাইয়ের প্রতি কোনো ইচ্ছা আছে, মানে মিলামেশার প্রতি কোনো ইচ্ছা আছে? না কোনো ইচ্ছা নেই। সুতরাং ইচ্ছাটা যে আমাদের পরিবার পরিকল্পনার ভিতরে কিছু কিছু জিনিস আছে, অনেক মেথড আছে, আমি বলে দিয়েছি এগুলো সোজা, এতে কোনো বডির পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। আর কিছু কিছু মেথড আছে নিতে সোজা কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি। যেমন আপনি ইনজেকশন প্রতিদিন নিচ্ছেন, এতে আপনার কী হতে পারে, এই রোগগুলো হতে পারে যা বলছেন, পাশাপাশি আপনার জরায়ুতে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ এটা আমাদের কি করে, আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনকে ব্যাঘাত ঘটায়, মানে ইস্ট্রোজেনকে এত ব্যাঘাত ঘটায় যে মনে করেন ও ঠিকমতো কাজ না করলে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না। আর মেয়েদের ব্লাড যদি ঠিকমতো না হয় তার কিন্তু চেহারা, ছবি, বডি ফিগার কিচ্ছু ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকে না, তার খিটখিটে মেজাজ হয়, বুক কাঁপে, বুকের ভিতরে ধড়ফড় করে, মাথা ব্যথা করে, মাজা ব্যথা করে, বিভিন্ন বড় বড় সমস্যা দেখা দেয়। ভাবি আপনার এই সমস্যাগুলো আছে তাই বলেছেন। আমি আশা করি এইগুলো কিছুই ব্যবহার করা লাগবে না। আমি যে পদ্ধতি বলে দিয়েছি এই পদ্ধতি অনুসরণ করবেন, আমি আশা করি আপনার কখনো বাচ্চা কনসেপ্ট করবে না ওই টাইমটা ব্যতীত। ঠিক আছে ভাবি, জি আমার কথা বুঝতে পেরেছেন? জি আপনার এই ভিডিওটা যদি আপনাকে কেউ দেখতেছেন আর কি, আপনার মুখ দেখায়নি, তো আপনার এই ভিডিওটা যারা এখন দেখবে এবং পরবর্তীতে যারা দেখবে আর কি, বা এখন যারা দেখতেছেন পরবর্তীতে দেখবে, তারা দেখে তাদের যদি মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে ভাবি? না সমস্যা নাই তো? না। ঠিক আছে ভাই, কোনো সমস্যা আছে? ভিডিও সবাই যদি দেখে সমস্যা নেই তো? না। ঠিক আছে ভাই, অনেক জ্ঞানী মানুষ। তো আমি আমার ভাবিকে আজকে এই রোগে, ওনার যে রোগটা নিয়ে আসছে, আসলে আমাদের তো রোগী ট্রিটমেন্ট করতে হয়, রোগের নয়। তো আমার এই ভাবি, ওনার শরীরে প্রচণ্ড চুলকানি এবং দাউদ সব জায়গা দিয়ে, তো আমি ওনাকে পুরো পার্ট দেখাতে পারিনি, আমি বাইরের মোবাইল থেকে একটা পার্ট দেখালাম। ওই ভাবিকে আমি আজকে কী করলাম, গ্রাফাইটিক্স 0/1 0/2 দিয়েছি, এটা সকালবেলা খাবে, আর প্লাসিবোটা এটা রাত্রেবেলা খাবে। আমি আশা করি এই প্লাসিবো 100 এবং গ্রাফাইটিক্স 0/1 0/2 এর অপ্রতুল্য ক্রিয়ায় আমার ভাবি পুরোপুরি ভালোর দিকে যাবে। আর সামনে মাসে আমি এই রোগীর ফলো আপ দেবো। আমি বলেছি কোন কোন খাবার খাওয়া যাবে না, আমি লিখেও দিয়েছি ভাই। এই খাবারগুলো যদি খায় তাহলে এই চুলকানিটা তাড়াতাড়ি সারে না, সব বলে দিয়েছি ভাই। সব নিয়মকানুন আশা করে বলে দিয়েছি, অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। আসলে ওষুধ খেলে ভাবি কিন্তু রোগ সারে না, এটা মনে রাখবেন। যারা আমার ভিডিও দেখেন, ওষুধ খেলে এই সমস্ত রোগ ভালো হয় না। খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম এবং কিছু পথ্য আছে যেগুলো আমাদের ডাক্তারদের জানতে হবে, যে আমাদের মানে একজন আইডিয়াল ফিজিশিয়ানের কিছু কোয়ালিটি আছে, হ্যাঁ, মানে ধরন আছে, একজন আদর্শ চিকিৎসকের কিছু গুণাবলী আছে, ওইগুলো আমাদের জানতে হবে। এই কেসের আমি ফলো আপ দেবো। আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো একটু কিছু জানতে পারলেন, যে যারা বিশেষ করে ইনজেকশন, মায়াবড়ি, বিভিন্ন ফেমিকন বা পরিবার পরিকল্পনা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়। আর কিছু কিছু পদ্ধতি আছে এগুলো ভালো, যেমন আমি বলে দিয়েছি ভাবি, কী ভালো পদ্ধতি সব বলে দিয়েছি। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই, আপনার ওই যে পাগল যে রোগীটার কথা বলেছি, উনি যেন যোগাযোগ রাখে, হ্যাঁ, কারণ ওনাকে একবার ওষুধ দিয়েছি, আমি আশা করি ওনার ওষুধ পর্যায়ক্রমে চললে উনি পুরোপুরি ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে।